হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের কি পরিস্থিতি হলো এবং ইন্ডিয়ান মার্কেটের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা অলরেডি একটা কোয়ার্টারলি রেজাল্টের সিজনের মধ্যে পড়লাম এবং আজকের ডেটে মোটামুটি টিসিএস এবং তার সাথে এইচসিএল টেকের কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হলো। আমরা প্রত্যেকেই জানি যে কোয়ার্টারলি রেজাল্ট মূলত শুরু হয় হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির যে এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো রয়েছে সেগুলোর থেকেই। তো এই দুটো কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোলো বা রিলিজ করলো, এখানে আইটির মধ্যে আমরা সেই রকমভাবে যে গ্রোথ, সেই গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে কারোর ক্ষেত্রে রেভিনিউ, কারোর ক্ষেত্রে প্রফিট একটু নিচের দিকে যাচ্ছে। বাট এখানে অ্যাডভান্টেজ যে জায়গাটায় রয়েছে সেটা হচ্ছে এআই ড্রিভেন যে সমস্ত টেকনোলজিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা টিসিএস এইচসিএল টেক দুজনেই মোটামুটি 1.8 বিলিয়ন 1.9 বিলিয়ন এরকম করে এআই ড্রিভেন যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেগুলো পেতে শুরু করেছে। সেটা একটা পজিটিভ দিক, অর্থাৎ বিজনেস পার্সপেক্টিভ থেকে একটা পজিটিভনেস রয়েছে। বাট লাস্ট কোয়ার্টারের যে রিপোর্ট সেটা খুব একটা যে ভালো সেটা বলা যাবে না, যদিও টিসিএস ইনভেস্টারদের হ্যাপি করার জন্য 57 টাকা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে, ডিভিডেন্ড পার শেয়ার ঘোষণা করেছে, রাইট? তো আপনি যদি টিসিএস এর শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে পার শেয়ারে আপনি 57 টাকা করে মোটামুটি ডিভিডেন্ড একটা আপনি পেতে চলেছেন। তো এটা গেল হচ্ছে টিসিএস পার্সপেক্টিভ থেকে একটা নিউজ বা এই কোয়ার্টারলি রেজাল্টের যে বিষয়টা চলছে সেটার পার্সপেক্টিভ থেকে। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্ভবত 15 তারিখ আমাদের মার্কেট ক্লোজ থাকতে পারে। তো 15তে যদি মার্কেট ক্লোজ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের 14 তারিখে যে ইউএসএতে কোর্টের কেসটা আছে, অর্থাৎ বুধবার দিন যে কেসটা আছে সেটার যে রেজাল্টটা বেরোবে সেটা 15 তারিখ কিন্তু আমাদের মার্কেট রিয়াকশন দেখাবে না। আমাদের মার্কেটে যে রিয়াকশনটা আসবে সেটা আসবে হচ্ছে তার পরদিন, অর্থাৎ শুক্রবার দিন। তো এই সিচুয়েশনসটা হতে চলেছে, এটার জন্য এই পুরো ডিসিশনসটাতে আমাদের মার্কেটের রিয়াকশন দেখাতে বেশ চাপ হবে। সুতরাং বড় গ্যাপ আপ বা বড় গ্যাপ ডাউন হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে শুক্রবার দিন, কারণ বুধবারের এই ডিসিশনটার উপর নির্ভর করছে। এনএসসি ঘোষণা করে দিয়েছে যে তারা সম্ভবত 15 তারিখ ক্লোজ রাখবে। তো এই বিষয়টা একটু দেখার আছে। যদি 15 তারিখ ক্লোজ থাকে তাহলে আমাদের 14 তারিখে কিন্তু এই যে সেন্সেক্সের এক্সপায়ারি, সেই সেন্সেক্সের এক্সপায়ারির পার্টটা হবে। এবারে আমি আসছি আজকের মার্কেটের যে ইভেন্টটা ঘটলো বা যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে। এটা ক্লাসিক্যাল, যদি আপনি একটু আজকের মার্কেটে যে ইভেন্টটা ঘটলো এটার দিকে যদি আপনি নজর রাখেন, এটা হচ্ছে একদম ক্লাসিক্যাল প্যাটার্ন বা মার্কেটের যে জিনিসটা ওয়ার্ক করে সেই বিষয়টাতেই মার্কেট অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করলো। ওকে, আমি বিষয়টা বলি, যদি আপনারা কেউ আমার পোস্ট সেকশনের পোস্টগুলো পড়তে পারেন, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, যেখানেই হোক না কেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা লাভ করবেন। আমি গতকাল পোস্ট সেকশনে একটা কথা বলেছিলাম, যদি আপনি দেখেন যে সাপোর্টের লেভেলটা সেটা হচ্ছে যে 25,550 থেকে 25,500 এই রেঞ্জের মধ্যে বাইং চলে আসবে এবং আসার একটা বড় প্রবাবিলিটি আছে। তো আজকে যে জিনিসটা মার্কেটে ঘটলো সেটা হচ্ছে ওই লেভেলটার কাছে আসার পর একটা ফান্ডামেন্টাল নিউজ বা একটা বড় ইম্প্যাক্টফুল নিউজ এলো, যেটা জিও পলিটিক্যাল সিচুয়েশনে যার একটা বিশাল বড় মানে কি বলবো, বড় একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনের জন্য। তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি ডিসকাশনটা করব। তো সেই যে নিউজটা এলো, সেই নিউজটা আসার পর দেখবেন মার্কেট একদম রকেটের মতো পুরো শুট আপ করলো এবং 300 পয়েন্টের পুরো একটা র্যালি দেখালো, রাইট? এটা সম্ভবত ওই 12টা থেকে স্টার্ট হলো বা ওই 12টার জাস্ট একটু আগে। তো সেই জায়গা থেকে চরম লেভেলের শর্ট কভারিং এবং সেইখান থেকে একদম ভীষণ বড়োভাবে একটা বুলিশনেস আমরা দেখতে পেলাম আজকে ইন্ট্রাডে বেসিসে। এখন প্রশ্নটা হচ্ছে এটা কেন হলো? অনেকে বলবেন এই 25,500 লেভেলের জন্য হলো, অনেকে বলবেন যে বিভিন্ন রকমের বিভিন্নজন থিওরিজ দেবেন, কিন্তু এর বিহাইন্ডে যে রিয়েল রিজনটা রয়েছেন সেটা হচ্ছে সার্জিও গর। সার্জিও গর কে? সার্জিও গর হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের দ্বারা মনোনীত একজন প্রার্থী, অ্যাম্বাসেডর, যিনি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসছেন এবং উনি ইন্ডিয়াতে এসে মানে ইন্ডিয়ার সাথে ইউএসের যে রিলেশন বা এই যে এশিয়ার সাথে যে রিলেশনশিপটা সেটা ঠিক করার জন্য তিনি এসছেন এবং তাকে ইন্ডিয়াতে
একজন অ্যাম্বাসাডার হিসাবে ইউএস গভর্নমেন্ট বা ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত করেছেন। এবং এইটা অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে একদম খুব ক্লোজ সার্কেল, সেই ক্লোজ সার্কেলের মধ্যে পড়েন হচ্ছেন এই সার্জিও গর। সার্জিও গর তিনি ডোনাল্ড ট্রাম্পকে টোটাল ইন্ডিয়ার সাথে যে রিলেশনশিপ হচ্ছে বা যে রকমভাবে চলছে সেই বিষয়গুলোর ওপর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ডাইরেক্ট নিজে আপডেট দেবেন। তো বলা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প একজনকে নিযুক্ত করেছেন পুরো ইন্ডিয়ার সাথে রিলেশনশিপটা ঠিক করার জন্য, কারণ সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে টোটাল ডাইনামিক্সটা চলছে, এই ডাইনামিক্সটা কিন্তু যদি ভারতবর্ষকে লুজ করে তাহলে আমেরিকা বিশাল বড় ক্ষতিগ্রস্ততার জায়গায় যাবে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন বা প্রত্যেকেই জানেন। তাই তিনি সার্জিও গরকে এখানে নিযুক্ত করেছেন। সার্জিও গরের আজকে প্রথম স্পিচ ছিল। আমি এএনআইতে যে স্পিচটা ওনার রেকর্ড হয়েছে সেই স্পিচটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, আপনি চাইলে সেটা একটু দেখে নেবেন। তো সেখানে এসে তিনি প্রথম জাস্ট ওই টাইমটাতেই, যে সময়টায় মার্কেট ওই 500 লেভেলটার কাছে এলো, ঠিক সেই সময় তার বক্তব্যটা পাবলিশ হলো পুরো ইন্ডিয়াতে। এবং তিনি যেটা বললেন যে ইন্ডিয়া ইউএসএর যে টাইস, সেই টাইসটাকে আরও স্ট্রং করতে তিনি এসছেন। সেক্ষেত্রে ইউএসএ একটা নতুন সিলিকন প্যাক্ট আনতে চলেছে এবং সেখানে ইউএসএ, সাউথ কোরিয়া, তার সাথে ইউকে, ইসরায়েল এবং ইন্ডিয়াকে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। ইসরায়েল, এরা প্রত্যেকে মিলে একটা এই টাইপের একটা কোলাবোরেশন তৈরি করছে, যেটা এআই ড্রিভেন ইকোনমি এবং তার সাথে সেমিকন্ডাক্টর ইকোনমি বা এই সেমিকন্ডাক্টরের যে বিজনেস সেটাকে অনেক বেশি বুস্ট করবে। এর সাথে সার্জিও গর আরেকটাও কথা বলেন যে নেক্সট মান্থের দিকে আমরা এখানে ইন্ডিয়াকে প্রপোজাল দেব যে এই গ্রুপটাতে যাতে ইন্ডিয়া আসে, কারণ ইন্ডিয়াকে আমাদের দরকার এবং ইন্ডিয়ার সাথে এই রিলেশনশিপটা স্ট্রং করার জন্য এসেছি। তারপরে তিনি যে কথাটা বলেন সেটা আরও চমকপ্রদ, এবং সেটা হচ্ছে যে আগামী মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল তিনি প্রথম দফা বসতে চলেছেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলটাকে নিয়ে, এবং সেটাকে কত তাড়াতাড়ি ফিনিশ করা যায় বা কী তার পরিস্থিতি সেই বিষয়টা নিয়ে তিনি অ্যাক্টিভলি এরপর কাজ করা শুরু করবেন। তো এই সমস্ত নিউজগুলো আসার ফলে এবং ইন্ডিয়ার প্রতি আমাদের প্রাইম মিনিস্টারের প্রতি বা ট্রাম্পের প্রতি এই যে রিলেশনশিপগুলোকে ঠিক করার জন্য তিনি যে এসছেন বা তাকে যে নিযুক্ত করা হয়েছে, এটা মার্কেট কিন্তু সেন্স করে ওই সময়ের মধ্যেই। তাই তার বক্তব্যটা সম্প্রচারের সাথে সাথেই মার্কেট এই বিষয়টাতে পুরো একটা রিয়াকশন দিতে শুরু করলো, এই ভেবে যে আমাদের এখানে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল বা নেগোসিয়েশন 1 নাম্বার হতে চলেছে। সেকেন্ড হচ্ছে যে রিলেশনশিপটাকে যতটা আমরা ভঙ্গুর ভাবছিলাম সেই জায়গাটাকে স্ট্রং করার জন্য আমেরিকা অলরেডি একটা ভালো পদক্ষেপ নিয়েছে, এবং ইন্ডিয়ার তরফ থেকে অলরেডি সদর্থক পদক্ষেপ আগামী দিনে হয়তো দেখা যাবে। প্লাস তিনি এসে ওপেনলি যেভাবে ইন্ডিয়াকে তারা যে প্রপোজালগুলো দিতে চলেছেন সেই প্রপোজালগুলো তিনি যখন অ্যানাউন্সমেন্ট করলেন, সেই জায়গা থেকে দেখতে গেলে পুরো মার্কেটের জন্য এটা একটা স্ট্রং জায়গা তৈরি হলো। তাই যারা শর্ট করে রেখেছিল পুরো মার্কেটে, তারা এই শর্টটাকে কভার করলেন ফিয়ারফুল সিচুয়েশনস ভেবে। এটা কিন্তু ফ্রেশ লং বিল্ড আপ নয়, বা এখান থেকে মার্কেট যে হু হু করে উপরে উঠে যাবে তার বিল্ড আপ নয়। এটা হচ্ছে পুরো একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস শর্ট কভারিং র্যালি। তো শর্ট কভারিং র্যালি আমরা সবাই জানি যে সেটা খুব স্পিডে হয়, কারণ যারা এন্ট্রি নিয়ে থাকে বা আজ সকালে যারা এন্ট্রি নিয়েছে, শর্ট নতুন করে পুট বাই করেছে বা শর্ট করে রেখেছে বা কল সেল করেছে, এই টাইপের শর্ট পজিশন যারা নিয়েছে বা ফিউচার সেল করেছে, তারা প্রত্যেকে এই র্যালিটাতে যত র্যালিটা উপরের দিকে যাবে তারা প্রত্যেকে তত এগ্রেসিভলি তাদের পজিশনগুলোকে কাটতে যাবে। তো যত এগ্রেসিভলি পজিশন কাট আউট হবে তত স্পিডে এই র্যালিটা হবে, আর যিনি হোল্ড করছেন তিনি এক্সিট করার কোনো স্কোপই পাবেন না, রাইট? তো যারা শর্ট করে রাখেন এবং শর্ট কভারিং র্যালি সম্পর্কে যাদের এরকম আইডিয়া থাকে না, আর মার্কেটে যখনই এইরকমভাবে একটা নিউজ এসে হিট করে, সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা বা পুরো গেমটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে থাকে। সেই কারণে আমি বারবার বলি যে আপনি যতই ক্যান্ডেল স্টিক দেখুন, চার্ট দেখুন আর ইন্ডিকেটার দেখুন, আপনি ওখান থেকে পয়সা বানাতে পারবেন না। তার কারণ হচ্ছে এই টাইপের ইভেন্টগুলোই মার্কেটকে অ্যাকচুয়ালি ড্রাইভ করে, এবং তার সাথে বিভিন্ন যে সমস্ত পলিসি মেকাররা পলিসি নেয় সেই পলিসিগুলো অ্যাকচুয়ালি মার্কেটকে ড্রাইভ করে। এটা পলিসি মেকারদের পলিসি নেওয়ার ফলে বিভিন্ন পার্টিসিপেন্টের যে রিফ্লেকশনটা পড়ে বা তাদের অ্যাক্টিভিটির যে রিফ্লেকশনটা পড়ে, সেটাই আপনি চার্টের মধ্যে দেখতে পাবেন, রাইট? তো এই কথাগুলি আমি বারবার আমার চ্যানেলে বলি,
এনিওয়ে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইভেন্টটার একটা বড় ইম্প্যাক্ট আগামী দিনে পড়তে চলেছে এবং সেটার দিকে অ্যান্টিসিপেট করি মার্কেটের স্ট্রাকচারটা এরকমভাবে পরিবর্তন হলো, যেখানে আমরা 25,500 থেকে স্ট্রেট ওয়ে একটা বড় রাইজ দেখতে পেলাম বা একটা বড় বৃদ্ধি দেখতে পেলাম, বা এই শর্ট কাভারিংটা আমরা এখানে দেখতে পেলাম পুরো মার্কেটের মধ্যে, মোস্ট অফ দ্য সেক্টরের মধ্যে বা সেগমেন্টের মধ্যে। এরপরে কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে। আমি যে কথাটা গতকাল বলেছিলাম, যদি আপনি গতকালের ভিডিও জেনে থাকেন, যে এই সময় থেকে শুরু করে আপনারা পুরো ফেব্রুয়ারির 15 তারিখ অবধি পুরো মার্কেটের মধ্যে একটা ভোলাটাইল এনভায়রনমেন্ট থাকবে। ভোলাটিলিটি মানে কিন্তু নিচের দিকে যাওয়া নয়, ভোলাটিলিটি মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউন এই টাইপের নিউজগুলো যেমনভাবে ইম্প্যাক্ট ফেলবে, তার সাথে সাথে আর যে সমস্ত জিনিসগুলো ইম্প্যাক্ট ফেলবে সেটা হচ্ছে এই কোয়ার্টারলি রেজাল্ট, রাইট? তো যেমন যেমন কোয়ার্টারলি রেজাল্টগুলো আপডেট হতে থাকবে আগামী দিনে, আমি আপনাদের সেরকমভাবেই আপডেটগুলো দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি বুঝতে পারলেন পুরো মার্কেটের আজকের স্ট্রাকচারটা কি হলো, কেন হলো, ওই জায়গা থেকে কেন মার্কেট বাউন্স করলো, আর বাউন্স করার বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং, বা পলিসিগতভাবে দেখতে গেলে সেটা কতটা স্ট্রং, রাইট? আশা করি বোঝাতে পারলাম টোটাল সিনারিওটা কি। আজকের ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।